পুনেতে। তো আজকে সকাল সকাল বেরোবো, পুনে সিটিতে যাব আর অবশ্যই পুনের কিছু লোকাল খাবার ট্রাই করব, কিছু স্ট্রিট ফুড ট্রাই করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। ক্যাফে গুডলাক একটি ইরানি ক্যাফে। রাজেশ খান্না, দেবানন্দের মতো ব্যক্তিত্বরা পুনেতে আসলে এখানে খেতে আসতেন। এখন আছি এফসি রোডে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন গুডলাক ক্যাফে। তো এটা খুবই পপুলার একটা ক্যাফে এখানকার, আর এখন এখানে এসেছি, ভেতরে গিয়ে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। আমরা অর্ডার করলাম বান মাস্কা, মাটন কিমা আর ইরানি চা। এর প্রতিটা খাবার এখানকার ভীষণ পপুলার। রোডে এখন আছি, আর এখানে এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু তাতেও কিছু আসে যায় না। প্রচুর মানুষ এখানে ঘোরাফেরা করছে, কিছু ইচ্ছে হলে আপনি এখানে কিনতে পারেন, কোথাও আপনি এখানে খেতে পারেন। এবং এখানেই আছে যেটা আমি বললাম যে ক্যাফে গুডলাক। তো দারুণ একটা জায়গা, আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন বা ঘোরাঘুরি করতে পারেন, আপনার মন একবারে ভালো হয়ে যাবে। এফসি রোডে বিক্ষিপ্তভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর চলে গেলাম দোরাবজিতে। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে দুরাবজি অ্যান্ড সন্স, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন। তো এখানে সাধারণত পার্সিয়ান খাবারের জন্য বিখ্যাত। তো আমরা ভেতরে যাই, দেখি এদের মেনুতে কি আছে আর খাবারের মান কীরকম, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই রেস্টুরেন্টের বাইরে 1940, 1950, 1960 এবং 1970 এই সব সালগুলোর অনেক মেনু এবং তাদের দাম ডিসপ্লে করা রয়েছে। আর রয়েছে অনেক বিখ্যাত ব্যক্তিত্বর ছবি, যেরকম রানী মুখার্জির মতো ব্যক্তিত্বরা এখানে আসতেন খাওয়া দাওয়া করতে। আমরা ট্রাই করলাম চিকেন কাটলেট, মাটন বিরিয়ানি এবং এদের ইনহাউস তৈরি করা দুটি কোল্ড ড্রিঙ্কস। দোরাবজি অ্যান্ড সন্স 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পার্সিয়ান রেস্টুরেন্ট এবং এই ধরনের খাবারের জন্য বিখ্যাত। এটি হচ্ছে কিয়ানি বেকারি। এখানে কিন্তু সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। এরপরে এলাম পার্বতী হিলসে। এই পাহাড়টির ওপরে রয়েছে একটি দেবী পার্বতীর মন্দির এবং এইখান থেকে পুনে শহরটিকে খুব সুন্দর করে দেখা যায়। এখান থেকে আমরা চলে গেলাম বড়া পাও খেতে, কেননা বড়া পাও ছাড়া পুনের স্ট্রিট ফুড একেবারেই অসম্পূর্ণ। আজ এতটুকুই, এরপরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।